এই যে আমি এই চেয়ারটাতে বসে আছি একটা সিস্টেমের মাধ্যমে। আমি স্পেসিস্টকে পাঠাই দিছি বা আমাকে পাঠাই দিছেন, কিন্তু আমার নিয়মগুলো তো সব থেকে গেছে। আমার চেয়ারটাতে যে বসবে সে তো ওই সিস্টেমের বাইরে যাইতে পারবে না, তাহলে আমরা পরিবর্তন হইলাম কোথায়? যখন আমি সংস্কারের কথা বলবো তখন আমার নাগরিকের ভাবনা কি খেয়াল করতে হবে। তাহলে এই নাগরিকের ভাবনাকে নিয়ে কারা এই সংস্কারটা করবে? নিশ্চয় জাতীয় ঐক্যর জায়গাটাতেই আমরা তখন আটকে যাব। তাহলে আমি যদি বলি সংস্কার, আমরা যখন রাজপথে নেমেছিলাম জানতাম না পরিস্থিতি কে কোন দিকে যাবে। তাহলে আমাদের এই একটা অস্থিতিশীল আকাঙ্ক্ষা থেকে দেশের জন্য যে আমরা লড়ে গেলাম, আমাদের যে 2000 শহীদ হলো, আমরা আসলেই তাদের জন্য কি এখনো কিছু করতে পারতেছি? আজকে প্রায় 5 থেকে 6 মাস চলে গেল। আমরা বিভিন্নভাবে দেখতেছি নির্বাচন। আমরা কেন নির্বাচনমুখী হয়ে যাচ্ছি? সংস্কারের মধ্যে নির্বাচনও একটি অংশ হওয়া দরকার আমি মনে করি। তাহলে আমরা কোন জায়গাটাতে আটকে যাচ্ছি? আমাদের জাতীয় ঐক্য, আমাদের জাতীয় ঐক্যটা আসলে একটা সমাজের স্থিতিশীলতা আনতে, একটা সমাজ মানুষ যখন ভিন্ন ভিন্ন স্তরে চলে যায়, বিভাগ হয়ে যায়, এদেরকে ঐক্যবদ্ধ করতে এবং আমাদের যে কূটনৈতিক জায়গাটা শক্তিশালী করতে আমাদের জাতীয় ঐক্যের তো বিকল্প নেই। আমার মতাদর্শ ভিন্ন হইতে পারে, আমি ভিন্ন ভিন্ন রঙের কালারের কাপড় পরতে পারি, আমি ভিন্ন কিছু করতে পারি, কিন্তু আমার দেশের সাথে তো ওখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা কেন জাতীয় ঐক্যতে পারছি না? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দল থেকে বিভিন্ন দফা বাস্তবায়ন করার চেষ্টা করছে বা মানে দফাগুলো দিচ্ছে দেশের সংস্কারের জন্য। আমি মনে করি এই যে নির্বাচনের আগে যখন আমি বলবো আপনার মতামতকেও যখন আমি প্রাধান্য দিব, আরেকজনের মতামতকেও যখন প্রাধান্য দিব, নাগরিকের ভাবনাকে যখন প্রাধান্য দিব, তাহলে সংস্কার কেন দরকার নাই? এই যে আমি এই চেয়ারটাতে বসে আছি একটা সিস্টেমের মাধ্যমে। আমি স্পেসিস্টকে পাঠাই দিছি বা আমাকে পাঠাই দিছেন, কিন্তু আমার নিয়মগুলো তো সব থেকে গেছে। আমার চেয়ারটাতে যে বসবে সে তো ওই সিস্টেমের বাইরে যাইতে পারবে না, তাহলে আমরা পরিবর্তন হইলাম কোথায়? আমরা তো পেসিস্টের জায়গায় আটকে আছি। তাহলে আমাদের এই যে সংস্কার, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে আমাদের সংস্কার প্রয়োজন। কিছুদিন আগে একটা চেয়ারম্যান মেম্বারদের একটা শিক্ষাগত যোগ্যতা দিয়ে একটা নোটিশ দিয়েছে। আমি এটাকে অবশ্যই স্যালুট জানাই। তবে এখানে বলা হয়েছে মেম্বাররাই সিলেক্ট করবে চেয়ারম্যানদের। এই জিনিসটাতে আমি মোটেও একমত না। কারণ 8 জন মেম্বার বা 10 জন মেম্বার একজন চেয়ারম্যান চাইলে তাকে কিনেও নিতে পারে, কিন্তু ওই এলাকার জন্য কাকে দরকার ওটা চেয়ারম্যান ঠিক, জনগণই চেয়ারম্যান ঠিক করবে, মেম্বার কখনো না। এছাড়া আমাদের নাগরিক ভাবনা, আমাদের ম্যাম বলছে আমাদের দৃষ্টিভঙ্গিটাতে ফোকাস করতে হবে। আমাদের এই যে দৃষ্টিভঙ্গিটার কারণে আমরা অনেক কিছুতে আসলে ঐক্যবদ্ধ হতেও পারছি না। আরেকটা জিনিস বলবো, আমরা যখন কোনো একটা ফোন কিনি, ফোনটা কিছুদিন পর যখন ডিস্টার্ব করে বা আমরা ওই ফোনটা নিয়ে যখন বিরক্ত হই বা আমি কমফোর্টেবল ফিল করি না বা আমরা কমফোর্টেবল ফিল করি না, এই জায়গাটাতে আমরা কি করি? আমরা হয়তো কয়েকটা অ্যাপস কেটে দিই, কিছুদিন পর আবার জ্যাম হয়ে যায়। তাহলে এই যে রাষ্ট্র কাঠামোটা যখন আমাদের জন্য কমফোর্ট না, আমার নাগরিকের জন্য কমফোর্ট না, তাহলে এটা আমরা রিসেট কেন মারছি না? কেন রিসেট করছি না? সবশেষে বলবো, জাতীয় সংকটে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ।